নেটফ্লিক্সের তরফ থেকে সদ্য একটি জে ড্রামা সিরিজ মুক্তি পেয়েছে যার নাম হচ্ছে লাস্ট সামুরাই স্ট্যান্ডিং। এটি মূলত জাপানের একটি মাঙ্গার লাইভ অ্যাডাপ্টেশন। তোমরা যারা অ্যানিমে দেখে অভ্যস্ত তারা হয়তো মাঙ্গা সম্পর্কে ভালো ধারণা রাখো। তো যাই হোক, কেমন লাগলো এই সিরিজটি, চলো সেটা নিয়ে আজকে রিভিউ করি। প্রথমেই বলে রাখি, এই জাপানি ড্রামাটির এখন পর্যন্ত মোট 6টি এপিসোড মুক্তি পেয়েছে এবং প্রত্যেকটি এপিসোড 50 থেকে 60 মিনিটের মধ্যবর্তী সময়ে অবস্থান করে। এই সিরিজে আমরা 19 শতাব্দীর প্রথমের দিকে ঘটনা দেখি। সে সময় ইউরোপ তথা পশ্চিমাদের হাত ধরে জাপানে নতুন নতুন বন্দুক আসা শুরু করে এবং এর ফলে জাপানের যেসব বড় বড় সামুরাই ছিল যারা এত বছর ধরে এত যুগ ধরে তলোয়ার দিয়ে যুদ্ধ করে এসেছে, তারা হঠাৎ করে মারামারি বন্ধ করে দেয় এবং সাধারণ মানুষের চেয়েও খুবই খারাপভাবে জীবনযাপন করতে লাগে। যেহেতু তারা কাজ বলতে শুধু মারামারিকে বুঝতো, যুদ্ধকে বুঝতো, এ কারণে সেই সময় শুধু সামুরাইরা বিফলেই যায়নি, তাদের সাথে তাদের যে তলোয়ার ছিল সেগুলাকেও ব্যান করে দেওয়া হয় সরকার কর্তৃক। এ কারণে সামুরাইদের জীবনযাপনের মান সাধারণ মানুষের চেয়ে অনেক খারাপ হতে শুরু করে এবং তারা খুবই দুর্ভোগের মধ্যে বসবাস করে। এরই সাথে সেই সময় আবার দুর্ভোগের আরেক নাম হয়ে আসে চিকেন পক্স বা এই ধরনের কোনো একটা ছোঁয়াচে রোগ, যার ফলে দুর্ভিক্ষ, অনাহারে থাকা বা অসুখ বিসুখ হয়ে মরার প্রভাব অনেক বেড়ে যায় এবং মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে আসে। সিরিজে আমরা যে মূল চরিত্রকে দেখি সেও একজন সামুরাই ছিল এবং জাপানে বন্দুক আসার পর সে তার তলোয়ার তার কাছে রাখে, কিন্তু সে যুদ্ধ ছেড়ে বিয়ে শাদী করে একদম গৃহপালিত জীবের মতো জীবন যাপন করছে। কিন্তু এই মহামারী রোগে তার বড় মেয়েটাও একসময় মারা যায় এবং তার স্ত্রী এবং আরেকটা সন্তানও অনেক অসুস্থ থাকে। আর এই দুর্ভিক্ষের দিনে সে এমন একটি সুযোগ পায় যার ফলে সে তার দুর্ভোগ দূর করতে সক্ষম হবে। কিন্তু সেই সুযোগটা হলো সেই সময়কার প্রায় 10 লাখ টাকা জেতার একটি সুযোগ। এবং এই সুযোগটি কিভাবে আসবে? এই সুযোগটি আসবে একটি গেম খেলার মাধ্যমে। তো সিরিজের নামে তোমরা দেখেছো লাস্ট সামুরাই স্ট্যান্ডিং এর নাম দেওয়া হচ্ছে, অর্থাৎ এই গেমটি খেলে যে শেষ পর্যন্ত জিতে টিকে থাকবে সেই পাবে এই 10 লক্ষ টাকা। কিন্তু আসলে কি তারা এই 10 লক্ষ টাকা পাবে? এর ফলে যেসব সামুরাই যুদ্ধ থেকে অবসর গ্রহণ করেছিল তারা প্রায় 292 জন একটি মন্দিরে উপস্থিত হয় এই গেম খেলার জন্য, যা মূলত স্কুইড গেমের মতো একটি গেম এবং এর জাপানিজ নাম হচ্ছে কোদোকো। যেখানে এসব সামুরাইদের একটি করে কাঠের টুকরো দেওয়া হয় এবং প্রত্যেকটা কাঠের টুকরোর মধ্যে বিভিন্ন রকম পয়েন্ট থাকে এবং এই পয়েন্টগুলো অর্জন করার জন্য একজন আরেকজনকে মারা ছাড়া অন্য কোনো অপশন আর থাকে না। পাশাপাশি এই গেমের সাথে আবার সমাজের বড় বড় রুই কাতলা অর্থাৎ বড় বড় মানুষরা যুক্ত আছে এবং এই সিরিজে একই সাথে অ্যাকশনের সাথে রাজনৈতিক দৃশ্যপটও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো শেষ পর্যন্ত এই গেমে কিভাবে কি হয়, কার সাথে কি হয়, সবকিছু জানতে হলে আপনাকে দেখতে হবে লাস্ট সামুরাই স্ট্যান্ডিং এই সিরিজটি। এখন আসি এই সিরিজটি আপনি কেন দেখবেন বা এই সিরিজটি দেখে আপনার লাভই বা কি? একটা সিনেমা বা সিরিজের মূল একটা সেলিং পয়েন্ট থাকে। এই সিরিজের মূল সেলিং পয়েন্ট আমার মনে হয়েছে অ্যাকশন। অর্থাৎ কেউ যদি অ্যাকশনের নামে কোনো কিছু বিক্রি করতে চায় তাহলে তাকে এমন অ্যাকশন দেখাতে হবে যেটা তার ভোক্তাদের স্যাটিসফাই করতে সক্ষম হয়। আমার মনে হয় নেটফ্লিক্স এই সিরিজটির মাধ্যমে সেই কাজটি পুরোপুরি সফলভাবে করতে সক্ষম হয়েছে। তো বাড়িয়ে চাড়িয়ে না বলে সংক্ষেপে যদি বলি তাহলে এই সিরিজে এমন ব্রুটাল অ্যাকশন দেখানো হয়েছে যে অ্যাকশন লাভারদের চরম সুখ দিতে সফল হয়। একই সাথে যারা দুর্বল হৃদয়ের ব্যক্তি আছেন বা 18 বছরের নিচে আছেন তাদের এই সিরিজে চরম ব্রুটাল অ্যাকশন এবং রক্তারক্তি কাণ্ড দেখানো হয়েছে। আমি এই সিরিজ দেখার সময় আসলে জানতাম না মাঙ্গার অ্যাডাপ্টেশন, কিন্তু অনেক অ্যানিমে দেখার ফলে এই সিরিজটি দেখার সময় আমার বারবার মনে হচ্ছিল যে আমি এটা কোনো অ্যানিমে সিরিজ দেখছি নাকি। তো এই লেভেলের অ্যাকশন দেওয়া হয়েছে। আমরা লাইভ অ্যাকশনে অ্যানিমে বা মাঙ্গার মতো এত ব্রুটাল অ্যাকশন দেখতে পাই না, কারণ মানুষের হাত পা চলাচলেরও তো একটা বিষয় থাকে, কিন্তু এর কোরিওগ্রাফি, অ্যাকশন দৃশ্য, তৎকালীন সময়ের সেট ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড মিউজিকই বলেন, সবকিছু এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে এটা একটা ফুল প্যাকেজ বলে মনে হয় এবং যারা অ্যাকশন লাভার আছে তাদের জন্য এটা মাস্ট রেকমেন্ড একটি সিরিজ বলে আমার মনে হয়। আর আপনি যদি তৎকালীন সময়ে জাপানিজ কালচার সম্পর্কে হালকা পাতলা ধারণা রাখেন তাহলে তো আপনার জন্য এটা আরো প্লাস পয়েন্ট। এই সিরিজটি আপনি আরো বেশি ভালোভাবে উপভোগ করতে পারবেন। সবশেষে বলতে চাই, এই শীতের রাতে লেবের নিচ থেকে হারিয়ে কিছুক্ষণের জন্য হলেও যদি আপনি 1900 শতকের জাপানিজ সামুরাইদের মধ্যে বসবাস করতে চান তাহলে অসম্ভব সুন্দর অ্যাকশন এই জাপানিজ ড্রামা সিরিজটি দেখে ফেলুন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।